আচ্ছা আবু জেহেল, আমি আর আপনি ব্যতীত এখানে তো আর কেউ নাই, আর কেউ আমাদের কথা শুনবে না, আপনি একটু সত্যি করে বলুন তো, মোহাম্মদ কি আসলেই মিথ্যাবাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু জেহেল বলল, কখনোই না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবু জেহেল এবং উতবা সাহেবেরা হুদাইবিয়ার সন্ধিকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেয়নি, এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হলেন। চিন্তাগ্রস্ত হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর সাকিনা রহমত নাজিল করলেন, প্রশান্তি নাজিল করলেন। যে সকল সাহাবায়ে কেরাম মক্কায় প্রবেশ করতে পারেনি, কাবায় প্রবেশ করতে পারেনি, তাদের মনোকষ্টটা কেমন? মক্কার সীমানার কাছে গিয়েও যখন মক্কায় প্রবেশ করতে পারেনি, তাদের মনের অবস্থা বোঝানোর মতো ক্ষমতা কি আমার নাই? কারণ আমার ইমান আর সাহাবায়ে কেরামের মক্কায় প্রবেশের ইমান কখনই এক স্তরে না। এই অবস্থা তাদের। আপনি হজের জন্য টাকা জমা দিলেন, সব কিছু করলেন, ফ্লাইট হলো, ইমিগ্রেশনে গিয়ে দেখেন আপনার ভিসাটাই হয় নাই, ভিসাটা হয়েছে ভুয়া, ভিসাটা হয়েছে। এখন আপনি কি করবেন? ওখানে মনের দুঃখে, কষ্টে, ক্ষোভে, মান সম্মান সবকিছু মিলায়া আপনার হাল কেমন হবে? ওখানে আপনি হাসবেন না কাঁদবেন? কি করবেন? ওখানে কি আপনি খুব আনন্দ উৎফুল্ল থাকবেন নাকি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকবেন? দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ওখানে এমন কেউ থাকবে না। হয় না? এরকম হয়েছে না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেদিন মক্কায় প্রবেশ করতে পারেননি, তাদের অবস্থাটা কি হয়েছিল? এজন্য আল্লাহ বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু। সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন নবীর সাহাবী, তাই তাদের সম্মানে স্বয়ং আসমানের মালিক তাদের জন্য সাকিনা নাজিল করে দিলেন। তাদের অন্তঃকরণের মধ্যে সাকিনা, প্রশান্তি নাজিল করলেন। কে? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। ওয়া আলাল মুমিনিন, নাম উল্লেখ করে দিচ্ছেন কাদের উপরে? মুমিনিন না মুশরিকিন? মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে তাদের উপর সাকিনা, রহমত, প্রশান্তি নাজিল করে দিলেন। হুদাইবিয়ার সন্ধি করে সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এই জাহেল লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআম 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহ। বুঝলেন? লা ইউকাযযিবুনাকা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। কেন দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা, তুমি কিসের চিন্তিত হও এই সম্পর্কে কে জানেন? ইন্নাহু, হু মানে আল্লাহ তাআলা, মারজা আল্লাহর দিকে ফিরছে। তুমি কিসের দ্বারা, অর্থাৎ কাফের মুশরিকরা তোমাকে যেসব কথাবার্তা বলে, এসব কথাবার্তার কারণে তুমি চিন্তিত হও, এটা কে জানেন? কে জানেন? তুমি কি কথায়, তারা কোন কথায় কি করে, কি বলে, এগুলোর মধ্যে চিন্তিত হয় না? না হয় না? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। আল্লাহ দলিল দিচ্ছেন, আল্লাহ দলিল দিচ্ছেন, লা ইউকাযযিবুনাকা, তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে নাই। লা ইউকাযযিবুনাকার ব্যাখ্যায় এসেছে, কুসাই নামে এক ব্যক্তি আবু জেহেলকে প্রশ্ন করল, আচ্ছা আবু জেহেল, আমি আর আপনি ব্যতীত এখানে তো আর কেউ নাই, আর কেউ আমাদের কথা শুনবে না, আপনি একটু সত্যি করে বলুন তো, মুহাম্মদ কি আসলেই মিথ্যাবাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু জেহেল বলল, কখনোই না, মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলেইনি, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেনি। তখনই আবু জেহেল বলতেছিল, যদি মিথ্যা কথা নাই বলে থাকে,
ঠিক আছে, মোহাম্মদ মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমাদের পতাকা যদি তার হাতে চলে যায়, এবার বলেন আপনারা ইসলামের রাজনীতি হারাম, দলিল দেন আপনি, আপনার কাছে দলিল থাকলে বলেন, আমিও দলিল দিচ্ছি। আপনার কাছে কোরআনের একটা আয়াত যদি থাকে আপনি দলিল দেন, ইসলামে রাজনীতি হারাম। রাজনীতি বলতে আপনি বুঝেন কি? মানুষের গম চুরি করা রাজনীতি, টাকা পাচার করা রাজনীতি, 15 লক্ষ টাকার ছাগলকাণ্ড রাজনীতি, এগুলো রাজনীতি আপনার কাছে? রাজনীতি তো হলো ওটা যেটা মানুষের ঘরে ঘরে আপনার দ্বারা মানুষ খেদমত করে আরামসে নিরাপদে তার নিজ গৃহে ঘুমাবে। যদি পতাকা মুহাম্মাদের হাতে চলে যায়, আর যদি কাবার যেই পানি বন্টনের দায়িত্ব এটা যদি মুহাম্মদ তার অনুসারীদের হাতে চলে যায়, আর যদি কাবার সিকিউরিটি নিরাপত্তা, এই নিরাপত্তা যদি তাদের হাতে চলে যায়, কটা বলছি? 1 নাম্বার, কুসাইদের হাতে যদি পতাকা চলে যায়, অর্থাৎ নেতৃত্ব চলে যায়, আপনি তাফসীর মাযহারি খোলেন, আপনি পাবেন। আরবি অনুবাদ তো বুঝবেন না, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, বাংলায় অনুবাদ করা আছে। কুসাইদের হাতে যদি পতাকা নেতৃত্ব চলে যায়, কাবার পানি বন্টনের দায়িত্ব যদি চলে যায়, সিকিউরিটি, কাবার সিকিউরিটি যদি তাদের হাতে চলে যায়, বুঝেন নাই? তাহলে আমাদের হাতে কি থাকবে? এই ছিল আবু জেহেলের টেনশন, আর কিচ্ছু টেনশন ছিল না। মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই। তা কার কথা? আবু জেহেলের কথা। মুহাম্মদ মিথ্যা কথা কখনোই মিথ্যা কথা বলেন না, সে যা বলে সব সত্য। তার মানে কোরআন থেকে যা বলে সেটাও সত্য। কিন্তু পতাকা যদি তাদের হাতে চলে যায়, তো আমাদের হাতে কিছুই থাকবে না। এই জন্যে আপনারা যারা ওই নেতৃত্ব, পতাকা চলে যাবে, আপনাদের ক্ষমতা চলে যাবে, এই জন্য আলেমদের হাতে পতাকা দেওয়া যাবে না, নেতৃত্ব দেওয়া যাবে না। কারণ আপনাদের তখন গম চুরি, ছাগলকাণ্ড, গরুকাণ্ড, পতাকা কাণ্ড, এই পর্দা কাণ্ড, এগুলি করা যাবে না। এগুলি করতে পারবেন বিদায় কোরআনের বিরোধিতা, আলেমদের বিরোধিতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ের পিছনে কুৎসা রটনাকারীরা এখন বর্তমানে তারা আলেমদের পিছনে কুৎসা রটনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কোরআনের সহি কথা তারা বলে, তাদের পিছনে কুৎসা রটনা করে। কারণ একটাই, 1 নম্বরে তার নেতৃত্বে আছে পিছনে ইবলিস। তার পিছনে নেতৃত্বে আছে কে? ইবলিস। তার রগ রেশায় তাকে সারাক্ষণ তার অন্তঃকরণ এবং মস্তিষ্কের মধ্যে তাকে ওয়াসওয়াসার মধ্যে রেখে দেয়। আর তার নফসে আম্মারা সবচেয়ে বেশি জাগ্রত থাকে। নফসে আম্মারা জাগ্রত যতক্ষণ থাকবে, এতক্ষণ মধ্যে মস্তিষ্কের মধ্যে চিন্তা থাকবে, হুজুর রাজনীতির কথা বললো, কোরআনে আবার রাজনীতি আছে নাকি, এত বড় মিথ্যা কথা বলে। মানে আপনার নফসে আম্মারা আপনাকে যেই পাবে পারে আপনাকে ওয়াসওয়াসা দিয়েই যাবে ঘুমানোর আগ পর্যন্ত। এমনকি ঘুমানোর পরেও স্বপ্নও দেখতে পারেন। কারণ যেটা সারাদিন ভেবেছেন আপনার ঘুমানোর মধ্যে, সেটাও আপনাকে কিন্তু স্বপ্ন যুগে দেখানো হয়, ওটা স্বপ্ন না। কারণ সায়েন্টিফিক আপনার মনোবিজ্ঞান একটা সাবজেক্ট আছে কিনা? আছে, হ্যাঁ। মনোবিজ্ঞান নিয়েও কিন্তু অনেকে গবেষণা করে, পড়াশোনা করে কিনা? এই মনোবিজ্ঞানের একটা লজিক আছে, সেটা হলো একজন মানুষ যখন সারাদিন কোনো কিছু নিয়ে, সারাদিন তার মেজরিটি টাইম সে এটা নিয়েই চিন্তা করতে এবং চিন্তার জগতে ভাসতে থাকে, গভীরভাবে ভাবতে থাকে। একটা পর্যায়ে সে এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরেও তার ব্রেন কিন্তু সজাগ, তার ব্রেন ঘুমায় নাই। কারণ কি? সে তার ব্রেনটাকে চিন্তার জগতের মধ্যে এতটাই ব্যস্ত রেখেছিল, সে ঘুমের মধ্যে তার ব্রেনটা এখনো রিল্যাক্স হয় নাই। কারণ ওই ব্রেন, একবার সিম্পল কথা, একটা ইঞ্জিনকে যদি আপনি নির্দিষ্ট টাইম দিল, যিনি উৎপাদক তিনি ক্যাটালগ দিয়ে দিল, এই ইঞ্জিনটা এক টানা 12 ঘন্টা চলবে, 12 ঘন্টা পরে তাকে 2 ঘন্টা রেস্ট দিতে হবে। আপনি কিন্তু 12 ঘন্টার পরেও যখন আপনি এটাকে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা চালাইলেন, ক্যাটালগ ওভার করলেন, উৎপাদনকারীর ক্যাটালগ ওভার করলেন, তাকে 12 ঘন্টা পরেও তাকে রেস্ট দিলেন না। রেস্ট না দেওয়ার পর ইঞ্জিনের কেমন অবস্থা হবে? সেটা কি সহজে ঠান্ডা হবে? ঠিক তদ্রূপ মানুষের মস্তিষ্ক যখন অতিরিক্ত টেনশন আর চিন্তা করে,
মনোজগতের মধ্যে আপনি ন্যাচারালি কাজ করেন, আপনার ব্রেন যতটা না ব্যস্ত থাকবে, সবচেয়ে বেশি ব্যস্ত থাকে হলো মানুষের মানসিক অবস্থা চিন্তার পরে। আর এই মানসিক অবস্থা যখন মানুষ চিন্তার জগতে নিজেকে ডুবিয়ে রাখে, তখন তার স্বাভাবিকের সে যখন এটা বেশি প্রেসার দেয়, তখন সে মানুষটা ঘুমায়া গেল, এমনকি মানসিক টেনশন করতে করতে ঘুমাইতে গেল, তার 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ঘুম আসে না। তখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব ঘুম তো আসে না। ডাক্তার সাহেব ঘুম আসে না। আপনার ঘুমের ওষুধ কিন্তু ডাক্তার সাহেবের কাছে না, কোরআনের কাছে। 1 নাম্বার, যদি ঘুম না আসে অজু করবেন। কি করবেন? অজু করবেন। অজু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে অজু করার সময় বাম হাতে পানি নিয়ে গাড়ের মধ্যে ঠান্ডা পানি দিয়ে 3 বার মাসেও করে দিবেন। গাড়ের মধ্যে, কিসের মধ্যে? গাড়ের মধ্যে মাসেও করে দিবেন। 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি বিছানায় ডান কাতে শুইবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, ডান কাতে শুইবেন। শোয়ার পর আপনার ব্রেনের চিন্তার জগৎটাকে আপনি ঢুকিয়ে দিবেন জিকিরের মধ্যে। আপনার চিন্তার জগৎ হলো আপনি আজকে সারাদিন কি করছেন, এটা নিয়ে যখন চিন্তার জগৎ, ওখান থেকে আপনি আপনার অন্তরটাকে, মস্তিষ্কটাকে ড্রাইভার করে নিয়ে আসবেন জিকিরের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যদি আস্তাগফিরুল্লাহ, 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 ঘুম না আসা পর্যন্ত এই জিকিরগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন। কখন যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি নিজেই জানেন না। আমি মানুষ, আমি এর বাহিরে না। আমার জীবদ্দশাও কখনো কোনো ফ্যামিলিগত কারণে মানসিক অশান্তি আসছিল। 24 ঘন্টার মধ্যে আমি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আসেনি এখানে? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বুঝালেন কথা? মোমেনদের জন্য কোরআনের মধ্যেই রয়েছে রহমত আর শেফা। শেফা পানি রোগ ব্যাধির মুক্তি। তাহলে আমি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হই, মুহাম্মদ সাল্লামের প্রতি বিশ্বাসী হই, তাহলে এই 2 কথায় আমি মোমেন। আর মোমেনের জন্য আল্লাহ বলছেন কোরআনে রয়েছে রহমত এবং শেফা। নিশ্চয়ই আমি যেই বিষয় নিয়ে চিন্তা করছি, এই চিন্তার খোরাক, চিন্তার ঔষধ আমার কোরআনের মধ্যেই রয়েছে এবং রহমত রয়েছে। যেহেতু আল্লাহ বলছেন এটাই সত্য, অতএব আমার চিন্তিত জগৎ যেটা বলছে এটা মিথ্যা, অতএব আমাকে সত্যের পথ অনুসন্ধান করতে হবে। এই আয়াতের তাফসীর যেদিন পড়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে, সেদিন থেকে দুনিয়ার সব মানসিক অশান্তি সেদিন থেকে বিলীন হয়ে গেছে। এর জন্য জিকির করবেন। যদি কোরআনের কোনো সূরা তেলাওয়াত থাকে তেলাওয়াত করবেন, জিকির করবেন, আপনি ঘুমিয়ে যাবেন। এভাবে আপনি 1 দিন 2 দিন 3 দিন করতে থাকেন, আপনার ঘুম এসে যাবে মেডিসিন ছাড়াই। আর ওই যে বললাম 12 ঘন্টার জায়গায় যখন মেশিনটাকে 20 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা চালাবেন, আপনার স্বাভাবিকের সে যখন ব্রেনটাকে অতিরিক্ত মানসিক চাপ দিবেন, তখন যে সেটা কি নির্দিষ্ট সীমানা আউট। তো সীমানা আউট করলে আপনার পরিণতি কি হতে পারে সেটা আপনি নিজেই বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুন, সুতরাং ওরা তো আপনাকে মিথ্যাবাদী বলে না, মিথ্যা প্রতিপন্ন করে না, বরং আল্লাহর আয়াতকে ওরা মিথ্যা প্রতিপন্ন করে। আপনার উপরে যেটা নাজিল হয়েছে এটাকে তারা অস্বীকার করে এবং এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। ওরা মূলত আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না। যেমন আবু জেহেল কুসাইকে কি বলেছিলেন যে মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলেননি, তারাও স্বীকৃতি দিচ্ছে মুহাম্মদ কখনোই মিথ্যা বলেনি। অতএব তুমি যে মিথ্যা এইটাও তারা বলছে না, বরং তোমার উপর যেটা নাজিল হয়েছে এটা মিথ্যা। আর তোমার উপর নাজিলকৃত কোরআনকে মিথ্যা সাব্যস্ত করা মানেই হলো আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা, এবং তুমি রসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটা তারা মিথ্যা প্রতিপন্ন করছে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, অতএব এই পাপিষ্ঠ জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার ও অমান্য করে। আমরা কি করি? আমরা তো নামাজ পড়তে আসছি, আমরা কি এই আল্লাহর আয়াতকে অমান্য অস্বীকার করি? যেটা সুদের আয়াত আছে সেটাকে অস্বীকার করি, যেটা ঘুষের আয়াত আছে সেটাকে অস্বীকার করি, কোরবানির যে আয়াত আছে আল্লাহর নামে, কোরবানি করি নিজের নামে, সেটাকে অস্বীকার করি।
বোনের হক দিয়ে দেওয়ার জন্য তাকিদ দিয়েছে, স্ত্রীর দেনমোহর দিয়ে দেওয়ার জন্য জোর তাকিদ দিয়েছে, এবং আমার প্রাপ্য পাওনা আমাকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সূরা বাকারার 282 নম্বর আয়াতের দিকে লেনাদেনার ব্যাপারে বলেছেন। আপনি সেটা দিচ্ছেন না। মুদি দোকানদার আপনার কাছে 500 টাকা, 5000 টাকা, 2000 টাকা পাবে, আপনি এই দোকানের পাশ থেকে ঘুরে আরেক দোকান দিয়ে যান। এটা জুলুম নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা করেছেন? পাওনাদারের পাওনা তা দ্রুত গিয়ে পরিশোধ, পাওনাদার না চাইলেও, পাওনাদার চাইবে না, চাওয়ার প্রয়োজন নাই, বরং কিয়ামতের মাঠে আপনি নিজেকে বাঁচানোর জন্য নিজে দৌড়িয়ে গিয়ে পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে আসবেন, যদি নিজে বাঁচতে চান। কেননা আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরবানি, আপনার জান মাল, আপনার মৃত্যু, আপনার জান্নাত, আপনার সব কিছু ঋণের সাথে ঝুলে আছে। কিসের সাথে? কিসের সাথে? ঋণের সাথে ঝুলে আছে। এমনকি বিনা হিসাবে জান্নাত প্রাপ্ত শহীদরা পর্যন্ত যদি ঋণ থাকে, ঋণের সাথে তাদের জান্নাতে যাওয়া ঝুলে থাকবে। ঋণ এত বড় ভয়ানক, অতএব যার ঋণ আছে পরিশোধের ব্যবস্থা করুন, নাই ব্যবস্থা সাহায্য চান আল্লাহর কাছে, দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের এই কোরআনের আলোচনা থেকে, রসুলের শিখানো পদ্ধতি থেকে, রসুলের আদর্শ থেকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন।